কেমন গরম? হেভি হ্যালো বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সবল আছো। আমি সুচিত্রা, তোমাদের সবাইকে স্বাগত আমার একটি ছোট্ট ব্লগে। তো সকালে মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়ে ঘর দূর পরিষ্কার করে নিয়েছি। মেয়েকে স্কুল দিয়ে আসার সময় বাবা কিছু ফল এনেছে, সেগুলো গুছিয়ে রেখেছি। এত গরম পড়েছে, কাজ করতে করতে যেন ক্লান্ত লাগছে, তাই ভাবলাম একটু ঠান্ডা জল খাই। আমি দুটো মিক্সড করে নিয়েছি, একটা স্প্রাইট, একটু কোকোকলা মিক্সড করে নিয়ে একটু দোলনায় বসে খাচ্ছি। তো পাশের বাড়ির কাকিমা কথা বলছে, তো তার সঙ্গে একটু গল্প করছিলাম। তারপর ভাবলাম গল্প করে তো আর সময় নষ্ট করে লাভ নেই, রান্নাঘরে যেতে হবে। পেট পুজোটা তো আগে করতেই হবে। শুধু আমি একা তা তো নয়, আমার সংসারে শাশুড়ি আছে, স্বামী আছে, সন্তান আছে, তো তাদের জন্যও তো করতে হবে। গরম যতই পড়ুক, পেট তো মানবে না বলো। তো শুধু গরম যে আমার একার লাগছে তা না, সবারই লাগছে। তার মধ্যেও সেই টুকটুক করে করতেই হবে। তো চলে এলাম, একটু ভেন্ডির ঝাল করব দই দিয়ে। আর এদিকে মাছের ঝালটা দেখো হয়ে গেছে। আর সবই যেহেতু ঝাল হবে, তো একটু ডাল না করলে খাবে কী দিয়ে? বাচ্চা আছে, স্বামী আছে, আর আমার শাশুড়ি একটু ডাল খেতে পছন্দ করে, তো একটু টক ডাল করে দিচ্ছি। আর টক ডালটা না, কাঁচা আম ছিল না, তো কী করব, সেই আমের আচার ছিল, সেই আমের আচারের আম দুটো ওর মধ্যে দিয়ে একটু টক ডাল করে নিয়েছি। তার জন্য একটু সর্ষে ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা, আর একটু নামানোর আগে একটু জিরের গুঁড়ো, ব্যাস জিরে ধনের গুঁড়োটা দিয়ে নামিয়ে নিয়েছি। ছোট্ট দুটো টক আম দিয়েছি, কারণ বেশি আম পড়লে আবার আমার মেয়ে খাবে না, বেশি টক হয়ে গেলে। ও পরে একটু ওর মধ্যে লেবু দিয়ে আর মানে ডালটাকে একটু চুমুক দিয়ে খায়। এবার ডালটা যদি আগের থেকে টক হয়ে যায়, ও খুব রেগে যায়। তার জন্য চিন্তা করলাম যে নিজেদের খাওয়ার চিন্তা করলে তো হবে না, বাচ্চাটা তো মেন, ওর কথাই তো আগে চিন্তা করতে হবে। তো এই জন্য দুটো একটু আম দিলাম। আর ও যেহেতু লেবু দিয়ে খাবে, তাই তো রান্না মোটামুটি মাছের ঝাল, ভাত, আর এদিকে হয়ে গেছে ডাল। এবার ভেন্ডিটাকে ভেজে নিচ্ছি। আর টক দইয়ের মধ্যে একটু সমস্ত মানে মশলাপাতি যেগুলো রোজকারে দেওয়া হয়, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, নুন, সব কিছু দিয়ে একটু ফাটিয়ে নেবো। একটু সঙ্গে চিনি দেবো। আর একটু লাল করার জন্য আমি যেহেতু এখানে কোনো গুঁড়ো লঙ্কা দেবো না, তাই একটু কাশ্মীরি লঙ্কা দেবো। আর টমেটো না একটুখানি দিয়েছি, একটু লাল ভাবটা আনার জন্য আমাকে ওই জন্য কাশ্মীরি লঙ্কাটা দিতে হয়েছে, কারণ টক দই রয়েছে। আবার যদি টমেটোটা দিই, বেশি টক হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, কারণ অতিরিক্ত কোনো কিছুই তো ভালো লাগে না। আর এই দুটো টক আছে বলে নুন ঝাল ব্যালেন্সটা রাখার জন্য একটুখানি চিনি দিলাম। তো ভেন্ডিটা দেখো ভাজা হয়ে গেছে। এবার মশলাপাতিগুলো দিয়ে একটু কষিয়ে দেবো। গরমকালে এরকম হালকা ফুলকো খেতে কিন্তু ভালো লাগে, তাই না? ওই জন্য একটু টক ডাল করে নিয়েছি। আর কার কার ভালো লাগে বলো তো গরমকালে এরকম টক ডাল খেতে? তোমাদেরও তো ভালো লাগে বলো? আমার কিন্তু খুব ভালো লাগে। টক ডাল হবে, একটু আলু সেদ্ধ হবে, একটু হালকা করে মাছের ঝাল হবে। আর মাছের ঝালটা করার ইচ্ছে ছিল না, কিন্তু কী করবো, ভিজে যে মাছটা ছিল না, সেটা 2-3 দিন হয়ে গেছে। এবার 2-3 দিনের মাছ না, আমার ঝোল করতে ভালো লাগে না। প্রথমে ভেবেছিলাম ভেন্ডি দিয়েই ঝোলটা করি, ওই জন্য একটু বড় বড় করেই কেটেছিলাম। তারপর ভাবলাম যে না, 2-3 দিনের মাছ, তার থেকে এটাকে দই দিয়ে ঝাল করি, আর ওইদিকে মাছের ঝালটা করি, যেহেতু টক ডালটা করবো, তা দুটোর সঙ্গে ব্যালেন্স হয়ে যাবে বলো। তো তোমরা যদি আমার এই রান্না বা আমার এই ব্লগটি যদি ভালো লাগে, তাহলে একটু লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো কত সুন্দর হয়েছে কালার। আর এই ভেন্ডির ঝালটা রুটি, ভাত সব কিছুর সঙ্গেই ভালো লাগে। তো রান্না বান্না কমপ্লিট করে উপরে চলে এসেছি, এক্ষুনি মেয়েও চলে আসবে, তাই দাঁড়িয়ে আছি জানালার কাছে। তাই মেয়ে চলে আসলে ওই যে বলতে বলতে দেখো চলে এসেছে। তো আর বেশি ব্লগটি বড় করব না, যেহেতু এখন এই চলে এসেছেন পুচকে, এবার একে খাওয়াবো। তো এখানেই শেষ করছি। কেমন গরম? হেভি ঘাম উঠেছে। আবার তোদের স্কুলও চা খুলে গেল, হ্যাঁ।